সেখানে আমি একেবারেই বংশ মাঝে বকযোদ্ধা। আমার তো জ্ঞান বুদ্ধি বিশেষ নেই। যাদবপুরে ফিজিক্স পড়াতাম, তার আগে ইংল্যান্ডে কিছুদিন পড়িয়েছিলাম ইউনিভার্সিটি অফ লন্ডনে। তারপরে এসএসসি চেয়ারম্যান ছিল, আমার দায়িত্বটুকু শুরু করেছি, কোনো অন্যায় করিনি। এর বেশি আমার কোনো পরিচয়। যাই হোক, আমি অবাক দেখলাম যেটুকু দায়িত্ব সেটুকু পালন করলেই মানুষ এতখানি গ্রহণ করে। কেন জানেন? কারণ মানুষ বিচার চায়, জাস্টিস। জাস্টিস না পেয়ে এমন হয়ে গেছে, সামান্যতম জাস্টিস যদি কেউ দেয় তখন তারা অত্যন্ত প্রাণবল উচ্ছ্বসিত হয়ে ওঠে। এটা আমি দেখলাম। এটা আমার এসেছে এই যে দৃঢ়তাটা, এত অন্যায়ের মাঝেও যে জাস্টিস দেওয়ার প্রবণতা, এটা আমরা কোথেকে পেয়েছি? আমাদের হৃদয় মন করতে পারে এটা অন্তত আমি তাই মনে করি। ঊনবিংশ শতাব্দীর মনীষীদের মধ্যে যারা যারা আছেন আমরা সবাই জানি, সে একটা বাংলা রেনেসাঁ। যেদিকে তাকাবেন সেদিকেই তার সাফল্য। আসলে আমার খুব একটা প্রস্তুতি নেই, তাই আমি যা বলছি যদি কোনো অসুবিধা মনে হয় ক্ষমা করতে। মনীষার মধ্যে আপনি যদি শেষ করে দেখেন না, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগমন, বঙ্কিমচন্দ্রের আগমন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আগমন, রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন, পরপর পরপর যদি মনীষাদের দেখে যান তাহলে দেখতে পাবেন তাদের যে সত্যনিষ্ঠা, প্রফেশনের বাইরেও যে একটা মন থাকতে পারে, তার সবচেয়ে বড় প্রমাণ কে দিয়েছিলেন? ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উনি ছিলেন কিন্তু একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ব্রিটিশের অধীনে কর্মী। যতটুকু তার কর্মজীবনের যেটুকু সময় সেটুকু করতেন, তার বাইরে কিন্তু তার দেশমাতৃকার প্রতি ভাবতেন বলেই তার চেষ্টা, আন্তরিকতা, বোধ, দেশে যে অন্যায় অবিচার চলছে ব্রিটিশ শাসন, সেই বোধ থেকে কিন্তু জন্ম নিয়েছে বিশাল বিশাল উপন্যাস, দুর্গেশ নন্দিনী, আনন্দমোহন। সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছে কিন্তু এই উপন্যাসের মাধ্যমে। এটা মাথায় রাখবেন। মহাপুরুষের ইয়েটা কি? এই যে বলি আমরা মহাপুরুষের বাণীটা কি? বাণী হচ্ছে পারফেক্ট রিয়েলাইজেশন অফ হিউম্যানিজম। মনুষ্যত্বের সত্যিকার উপলব্ধির চরম স্থানে পৌঁছে যে কথাগুলো বেরিয়ে আসে সেগুলোই হচ্ছে মহাপুরুষের বাণী। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব, এদের যদি জীবন কাহিনীগুলো একটু ভালো করে অনুধাবন আমরা করি, যদি চেষ্টা করি, তাহলে কিন্তু দেখবেন আপনার মানসিক স্তরে অনেকটা অনুভূতি হবে। আপনার ভয় থাকবে, আপনার দুঃখ থাকবে না, হতাশা থাকবে না, যেটা আমার কিন্তু নেই। আমি ভয়ও পাই না, কোনো কাজ নিয়ে করার চেষ্টা করি। সাধারণ মানুষের এইটুকু পাই, সেটুকু প্রেরণা কিন্তু এইসব ঊনবিংশ শতাব্দীর মনীষীদের কাছ থেকে পেয়েছি। তার মধ্যে অন্যতম ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঊনবিংশ শতাব্দীর পরে বিংশ শতাব্দী যখন আসলো, তারপর থেকে কিন্তু আমাদের ডিজেনারেশন শুরু হলো। স্বাধীনতা আমরা পেলাম, কিভাবে পেলাম, কেন পেলাম আপনারা সবাই জানেন। তারপর দেখতে থাকলাম আস্তে 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 ঊনবিংশ শতাব্দীর মনীষার যে আবেদন, সেই আবেদন থেকে আস্তে আস্তে আমরা দূরে সরে যেতে লাগলাম। কেন? আপনি বাঙালি তখন যে চূড়ান্ত পর্যায়ে ভারতবর্ষের তার অধিষ্ঠান, তার থেকে আস্তে 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 আমরা সরে আসতে লাগলাম। আর এই একবিংশ শতাব্দীতে আমরা বিশেষ করে বাঙালিরা যেখানে দাঁড়িয়ে আছি, আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা অনুধাবন করার চেষ্টা করুন ইতিহাসের পাতা থেকে বাঙালিকে বাঁচা।
সে সমস্ত হারিয়ে সে অত্যন্ত স্বার্থপর একটা জীব হয়ে যাওয়ার মুখে। এটা কেন হলো? এই বিশ্লেষণ বিচার বিবেচনা আপনারা করবেন। দীর্ঘ সময় বক্তৃতার জন্য আমি আসি এবং যিনি এই শক্তিবাবু সম্ভবত এই যে প্রচেষ্টাটা নিয়েছেন